সমস্যাটা আরে করি তুই শোন তারপরে তুই যে আমারে কোস মেন্ডেল মেন্ডেল হ্যাঁ ব্রেনটা তোর মাথায় একটাই ঢুকে না যে তুই যে গল্পটা কইছস তাতে ইয়ার কাছে থানায় নেওয়া যাওয়ার কথা এই ঘটনা যদি তুই আবার কস কইব না তো তোর দোষ আছে হ্যাঁ তোর মাথায় এটা কি ঢুকতেছে না আমি কি কথা বাবুলে প্রশ্ন করবো না না তুই বাবুলের কথা কই নাই তুই যে কইলি যে বারবার যে কইলি যে আমি থানায় নিয়ে এটা ভালো করে বুঝাইয়া কোন লেগে কইছি আমি ভাই তুই এটাই ভাবতাছি দরজা হিসেবে খুলে রেখে গেছিলেন ভাই আমি আসার কথা ছিল তখন বিশ্বাস ভাই এটা কিন্তু ঠিক না এটা আমরা একজনের আচ্ছা আমাকে জানাবেন না ধন্যবাদ সমস্যা নেই ভাই হবে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ কো হ্যাঁ কো তুই যে কইতাছ যে কুসাইয়া কোনের জন্য তুই আমি এক নাম্বার সাক্ষী বানাবো আমি সব জানি টাকাও দিছে হাত দিল এরা এমন নাই তারপরে কইলি কি তোরে কইছি আমি রিটার্ন কোনটা যে আমার মানে সাক্ষীর ব্যাপারে আমি তোরে কইছি সেদিনটা ফোন দিলে আমি তো হল কামদর বাড়ি জানটা লয়ে গেছিল রাতে আমারে কইছে ভাই এটা পরশুদিন মিটিং এর আগে ঘটনা ঘটছে মিটিং এর পরেও ঘটনা ঘটছে তো এগুলা ঘটনা মনে কর তুই কইতাছিস যে এক নাম্বার সাক্ষী হইয়া আপনি তুই ইয়াতে থানায় যায় বলবো তুই মিটিং এর আগের কথা তুই কই গলি আর মিটিং এর পরে তোর ওগুলা কথা আমি শোনার কোনো প্রয়োজনও নাই তুই তোর টাকা তুই আমার আবার কইছস এই কথা তো আবার কথা তো একটাই হইতাছে রাতে যে কথা আমার এই কথাটা তুই আমার আগেই কইছস এই লেখা তোরে কই যাই কথা তুই কথা তুই আমারে কইছস রাসেল আমারে কইছে না রাসেল আমারে যে কথাটা কইছে যে কথাটা বলছে যে মেয়েটা সাদ্দামের হেফাজতে আছে হ্যাঁ চাকরি দিয়েছে মেয়েটারে হ্যাঁ কে সাদ্দাম আচ্ছা এই কথা তো তুই জানোস কি আগের থেকেই আমি আগের থেকে জানি তুই তো আমার কইছস আমার কথা জানি আমি বসে রইছি তুই আমার কথা এই কথা তোর শুনো না আমার কথা যে মেয়েরা তো ভয় লাগে ছিল আবারও কথা শুন আমি তোরে বারবার কইতাছি যদি তুই পারস তোর জুতা দিয়ে আমারে মাইরা যা ওকে তোরে আমি কবিরাজের গল্প শুনাইছিলাম ওইটা তুই বিশ্বাস করছিলি কথা কস লাগে বিশ্বাস করছিলি ওটা উড়াইতেছ নাই কোনটা কবিরাজের কথা তোর যে তোর বাসায় যে ছিলাইছিলাম ইনসান কাকার সামনে ওইটা বিশ্বাস করছিলি না তো তো আমি যেগুলো খবর পাইতেছি এগুলো আমার শাশুড়ির কাছে পাইছি এগুলো আমি তোরা কইছি যে ঠান্ডা মরে কাজে লাগাই দিতে কইছি শাশুড়ির কাছে কি শুনতো এটা আমার কথা আমি তো তোর বুঝতে শুনছি আমার কথা তুই বুঝছ নাই শাশুড়ির ভাল লাগছে শাশুড়ি ফোন দিলেও দিতে পারি না দিতেও পারি আমি দাঁড়া তুই আমার এই কথাটা কইছিলি যে শুধু কবিরাজের কথা ওর কবিরাজের রেকর্ড কিন্তু আমার কাছে আছে কবিরাজের কথা তোরা যে আমি শুনাইছিলাম এটা বিশ্বাস করছিলি নি দেখো আগে একটা বিশ্বাস কে তখন কে তখন আমি কই তখন তুই আমি ঢাকায় আর সাতটা মনে কর এদিক ওইদিক যাইতাছে 3 দিন 2 দিন কোন জায়গায় জেনে থাকতাছে তুই এটা জানোসই না এরপরে তুই মেহমান খাইতে গেলি বাড়িতে এরপরও কথা আমি জানি যে সাতটা মরে লয়ে গেছে কইছি আমি আমি কইছি যদি সাদ্দাম এই কাম কইরা থাকে তুই ওর বিচার করবি কিনা ওর আমি মাথাটা লাইরা কইছি তুই কইছিস যদি যায় যদি এই কাম করে সঠিক তথ্য পাস তাহলে তুই আমারে জানাবি তারপরে আগে পরে তুই খবর পাইতাছ পুলিশের কাছে গেছে গা তুই নিজে কইছস তুই পুলিশের কাছে গেছে গা খবর লগা খালার কাছে যায় আমি এখন জানবো কি সাদ্দাম লয়ে গেছে তোরে কইছি আমি সাদ্দামরে গার্মেন্টে লাগাই দিতে যখন পাইছি খবর আর কোনো ডাইনে বামে আমি জানি না যে কই গেছে কি লয়ে গেছে হেন লয়ে গেছে তেন লয়ে গেছে কিছুই জানি না তুই যে সাদ্দামের লাগে লাই এইবার লাই হইলে এইবার তাহলে মেয়েটা তাহলে কই আছে ওর মার কাছে শুনলাম ওর মাই কইতাছে এখনো ওর মাইয়া আরেক মাইয়ার সাথে থাকতাছে ছুইতাছে খাইতাছে এখন আমি তুই আমার তোরে যে কইতাছি রেকর্ড করছে ভাই তোরে কইতাছি না যে আধা
শুইতাছ সাথে মধ্যে থাকতাছ তুই বলে জানাস না কিছু তা তোর কাছে আর আমার জানার দরকার নাই ভাই আমি যেটা পাইছি ওইনে সব আমার কাছে থাকতাছ ওই পাঞ্চল আমার কাছে যখন থাকতাছে তুই তোর বউরে খাটানোর লাগে হাসপাতাল পাড়ার সুতা কিল লিগা এখন কথা কথা পাঠাইছি নাকি এখন কথা পাঠাইছি তোর বউরে তুই ভাতলে দিতে লেলাই গেছে তুই ও ওয়াই আমার পরে লাগাই দিছি কি আমার বস্তায় আমি ফোন দিছি বস্তায় আমার পরে ভাই এ পানি পড়ে লয়ে গেছে হুজুরের কাছে লয়ে গেছে পুরোটা অসুস্থ তো আমি একদিন দিতে গেছি ও একদিন দুই দিন একদিন না আড়াই বছর খবর কেমনে আইলো ওই বেটা তোর বউ নাই তোর কোন একটা জিনিস পাঠাস নাই আমার তুই পাঠাস নাই যেগুলো আনতে তুই জানতা ও তোর ঘরে থাকে তোর বউরে লাগা তুই ভালো না তুই আমি কি আমার বউরে লাগা শালা এটা কিন্তু সুতা দিয়ে পারা ঘরে আমি আসলাম না এই তোর ঘরে আমি আসলাম না তুই কোনদিন দেখছিলি তোর বউর সাথে আমি ইটিস পিটিস করছি নেগেটিভ করছি তোর বউ আই আমার কিছু বলছে আমি দেখতাম তো তুই খাবারটাম করে আমি দেখছি আমারে তুই যদি দেখতি তাইলে কি করতি তুই কি আমার বড় যখন তো পিটিস পিটিস করবি আমি কি করে থাকতাম ও আন যে তুই যে দেখছ তুই যে টাকা দিত ঘুষ খাওয়ার কথা বলি আন তাহলে তোরা কি করা উচিত তুই আমার একটা প্রমাণ দিছে এটা প্রমাণ দিস আমি তো কইছি না ঘুষ খাওয়ার কথা যে রাতেলে আমার টাকা হাত দিয়ে অবদলে থাকি এই তো রাসেলের তোর টাকা আছে না যেটা তো আমি জানি না তুই কইছ যে আমারে টাকা নিয়ে অবলা গিয়েছিস তুই মাত্র যে ঘুষ খাইছো তুই যে কোন জায়গায় খাইছিস তুই ভালো জানো আমি ভালো জানি তো ভালো ভালো কিছু কথা তুই উঠাই লিখে তুই তো জানিস ঘুষের কথা এবারে আমি কইতাছ তুই গেছস বলে অগবাসাই গেছস তুই জবাইদুলের বাসায় ওই জায়গায় তোরা রাসেল কিছু অনেক কিছু কইছে এই অনেক কিছুটা কি কইছি এইটা তুই আমার অনেক কিছু করে কেন কইছিস অনেক কিছু কইছি তোর তো ভাইঙ্গাই কইছি মেয়েরা হলে হেফাজতে আছে এটা কইছি এটা কোন দিন কইছিস ভাইঙ্গা এটা যেদিন মিটিং হয় এর আগের দিন মিটিং দুপুরবেলা আমার ধন্ডার কাছে আইছিলি তুই তো কইছিলি তো দুপুরবেলা তোর লাগে আমার দেয়া হইছে কইছিলি এগুলো আমারে ও সাদ্দাম সুজন অনেক কথা হয়ে গেছে ভাই তুই যে শেষ কথাটা কইলি যে আমার বউরে আমি ওষুধ পাঠাইতে দিছিলাম গাঁজা খাইতে অমুক জায়গায় পাঠাইছিলাম এটা আমার মনে বড় অন্যায় হয়ে গেছে বুঝছিস এটা তুই কেনে যে আমারে তোর ঘরে রাখছিলি তোর বউরে কি লেগে দিলাম আমাদের কোনে এক ছাদের তলে তুই খাতাম দিয়ে তরকারি আনা এক ছাদের তলে তোরা থাকতা তো নাকি তোর এক পাশে থাকলে কমলা নিয়ে যায় তোর বললে আসল কমলা নিয়ে যায় নতুন করে শাক করে যায় এদিকে আমরা দেখে গেছি এদিকে তুই করছিস আমাকে আরে হাওয়ার পোলা তুই তো ভাই বুঝছ না এটা কথা এটা কেনে কি লেগে কইতাছ যখন যেটা ঘটছে তখন যেটা যদি না বুঝি আর তোরে আমি কি বুঝামু ক ভাই প্রতিদিন যাইতো এখন যেগুলা সারাসারি হওয়ার পরে সিচুয়েশন বুঝলাম যে আমি সারাদিন বাসায় না থাকাতে কি হয়েছে তাইলে আর তদ্রুপ ওই যে আমতলা যে থাকলাম প্রতিদিন আমার বাসা যাইতো এগুলো তো আমি আমার বউ যদি সরাসরি না হইতো ঘটনা যদি এটা না হইতো তাইলে কি ওরা আমি কি ভালো খারাপ ভাবতাম আমরা নাকি তোর বউরে সারাদিন হওয়ার পরে তাইলে তুই কেন লেগে কইতাছস এই কথাটা তুই কইতাছস না বারবারে যে এগুলা কল্পনা আইসা পড়ছে আরে তো কল্পনা তোর কাছে আইলে আমার কাছে তো কল্পনার মতোই আইবো আর আমার কাছে বাস্তব তুই তো কইলি কল্পনা আমার কাছে বাস্তব হয়ে গেছে আরে ভাই আগের কথা কইতাছিস আগে তো কল্পনাই ছিল এগুলা সাইজা এখন সাইজা গেছে খাইতে গেছে খাইছে সেইটা খাইছে এরপরও তো আমি ওইখানে 2 মাস ছিলাম 2 মাস থাকার পরে হালিমে টাকা দিছে 7,000 আমারে দিছে 4,500 ঘরটা নেওয়ার লেগে বাধ্য করছে আমারে বাধ্য করছে আর বউয়ের সাথে একটা ঝগড়া আমার ফোনে রেকর্ড আছে আর আমার বউ যে আমার যে আচরণ করছে পশুর মতো যে আচরণ করছে বুঝছিস হ্যাঁ পশুর মতো যে আচরণ করছে ওর বিবেকে বাদরে আমার পশুর মতো আচরণ করছে বাচ্চার সাথে ঝগড়া করে তোর জন্য আমার জীবনটা শেষ এগুলো এমনকি পারিবারিক কথা তোরে বলমু পরে আমি ওই রাইতে একটা চোট দিছি এই রাইতে কেন চোট দিলাম রাইতে চোট দেওয়ার আমি এত কথা শুনতে চাই আমি এত কথা শুনতে চাই না শুনতে চাই কি জানো তোর মুখে কি তোর মুখে কি এরকম আমি দোষী
অন্তদন্তু হ্যাঁ। মন্তব্য কি মানে তুই সূত্রপাতে জানতে পারতো যে এর পিছনে আমার হাত আছে এর পিছনে সাদ্দাম নিজে কইছে যে তুই ওর সাথে প্রেম কর, তুই লাগাই দিছস কইছে আমারে। আর যেটা কথা কইছে, এগুলা কথা অনেক কিছু কথা রেকর্ড হয় নাই ইয়ারে সাধুগুলো ডাইরেক্ট কইছে। এবার তোরা কইলাম না সাধুগুল খালাতো ভাই, এই সাধুগুলের কাছে না লে বইয়া পিরিত কেমনে করছে, কেমনে কি করছে, টাকা কে দিছে তোরে, এটা সমাধান বুঝকির পুলারে না পাইলে হইব না। হ্যাঁ ওরে আগে আন আমারে, আমার কথা ওরে আমি চাই। আমার কথা কইছে আমি লড়াই দিছি হ্যাঁ তাহলে এবার কথা তাইলে কেমনে উঠবো? আমি যদি বাইকটা থাকি বুঝকির পুলারে যদি পাই হ্যাঁ এই কথা কইছে আমি লড়াই দিছি হ্যাঁ। আল্লাহ আমি যদি ওরে পাই ওরে আমি কি করব ওরে তুই কি করবি না ভাই? তোরা আমি কইছি না আমার স্বাস্থ্য ভাইরে ওই এই কথাটা কেন কইলো ফোনে, এই কথাটা সরাসরি কেন কইছে? সাদ্দামের সাথে সাধুগুলের প্রতিদিন কথা হয়, কম বেশি কথা হয়, তখন মনে কর সাধুগুলের ফোনটা হয় নিয়ে নিছে, নিয়ে কয় ভাই খালি ব্যবস্থা করি আল্লাহ রাখে তুই ফোনটা আগে আমারে দিয়া দে। সাধুগুলো ফোনটা দিয়ে দিছে, দিয়ে কয় তুই রেকর্ড শোনাবি মানুষের, ওইটা হইব না, আমার থেকে সব কথা শুন বলবো। তখন কইতাছে আরো কি কইছে জানো, ওই লিটন দিতে পারে না, কথাটা বুঝিস, দিতে পারে না, এর লেগে আমার কাছে ভালো লাগছে আইছি। তাহলে আমি বাচ্চা রাখার প্রশ্ন আসে না এগুলা? তাহলে 2.5 বছর থেকে যে প্রেম করতাম, তাহলে এটা কি কথাটা কি মিথ্যা কইছে? তাহলে ওর কিসের সত্যি এনে কথা হইছে সাদ্দামে কইছে আমি লড়াই দিছি তুই লেলাই দিছস, ওই সময় আমার টাকা ছিল না, ওই সময় তুই টাকা দিয়ে হেল্প করছস। আল্লাহ এবার তুই ওরে খুঁজালো যদি মনে কর ওই কথাটা, এই জন্য তো কইলাম রে ভাই যে আল্লাহর কসম কইতাছি তোরে আমি মাফ কইরা দিব। তাও তুই কইতাছিস কি ভাই আমি দোষ করি নাই, তোরা খালি আমার দোষারে ফেলাইতাছিস, তোরে দোষারে আমি তো কোন লোকে বুঝকির পোলা যা কইছে রে বুঝকি এরি তো হুইনা তো আমার দোষ দে আমি আর জীবনে পারবো আমি মুসলমানের আজকে রে পারবো তার তোমার বড় হাতমে লেলা দিমু আল্লাহ এটা মনে কর, এটা মনে কর সময়ে করে দিব। এখন ভাই তুই ঠান্ডা হয়ে যেভাবে প্রয়োজন সেভাবে আগা, আমি তোরে যেটা কই। এই জন্য তো মনে কর আমার টার্গেট কোনটা জানো, এখন টার্গেট আমি 4টা তো শত্রু বানাইছি, বানার পরে আমি ফুফাতো বোনদের কিছু করা যাইব, আর আসলামের সাথে তো আমি কথাই বলি না। এখন যেটা আছে ধরনের কাজ ভাই তুই কেন বুঝোস না ভাই, তুই কেন বুঝোস না যে ঠান্ডা মাথায় বোঝ, সে আমার বউডারে নিয়ে আমার জীবনটা নষ্ট করে দেয়। নাই একটা মানুষ অপরাধ করে না এই মানুষটারে পেটে ঢুকে বুঝকির পোলা কোন কথা কোনটা নাই আজকে যদি আমার ফোন দিয়ে কয় বুঝকির সুজন তোর বল লগে লিটন কিন্তু অনেক কিছু করতে চাইছিল এটা যদি আমি তোর কই লিটন তোর কেমন লাগবো তাইলে তদ্রুপ ভাব তুই না কইরাই তুই যেমন চেষ্টাছস, আর আমার মনে কর কইজাটা রে সিরিয়াল হয়ে গেছে গা, তাইলে আমার কেমন লাগতেছে? এটা যদি না পাইতাম, সাদ্দাম 5টা ছেলেরে নিয়ে আইছি, চাকু মাকু লইয়া নাহালে আইছিল, নাহালে 3 ঘন্টা গাঁজা মাজা খায়া ওর মার কাছ থেকে 4,000 টাকা নিয়ে 2,000 টাকা পলিয়ানির কাছে পাঠাইছে, আর 2,000 টাকা আমার 5 বন্ধুরে খাইয়া মাইয়া মাতাল হইয়া সব কথা কয়ে দিয়েছিল। যা কইছে এবং উপরন্ত ওর একটা চাচা আছে, নাম হইলো মিঠুন, শুনলে শুন না কইলে না বাদ দে, ওর বাড়ি হইলো সিনুয়া। ওর কাছে আইয়া কইছে যে ওইখানকার ঘটনা সুজন ছাড়া একমাত্র আর কেউ জানে না। এই জন্য সুজনে আমার দলে আনানো হয়েছে, এই জন্য সুজনে আমি আমার টাকা দিছি। তাইলে তো ওর ফাঁসাই দিছে না তোরে, না পাইলে ওরে কেমনে কি ধরবি ঠান্ডা মাথায় আমার সাথে বুঝা কথা কয়ে সুন্দর করে আনি, নইলে কিন্তু জীবনের লেগে মনে কর তুই একটা কালারিং হইলি, আর এবং জীবনের লেগে ভাই ওরে তো পামুই এর ঝাল আমি কোন দিক দিয়ে কারে তুলমু তুই নিজেও টের পাবি না। এটাই তোরে বাংলা কথা বুঝাই দিলাম, কারোর সাথে তো আমার কথা হয় না, তোর সাথে আমার কথা হয়। এই ঝাল সংসার ভাঙার ঝাল আমি যে কার কোন দিক দিয়ে তুলমু এর কারণে হয়তো যদি মনে কর আমার তো মনে কর সংসার নাই, সুজন আমার কথা শুনতেছ, আমার তো সংসার নাই, আমার সংসার ভেঙে গেছে, আমি আনি একলা, আমি যদি আমি একটা মার্ডার করে যদি জেলে যাই আমার আফসোস থাকবো না, কিন্তু তোর ভালো বাচ্চা
সংসার আছে থাকবো, আমি ওইটাই চাই। আমি চাই তুই শয়তানরে ধরাই দি, আর কিছু না। তোর নামে যতগুলো অভিযোগ তুলছে, খানকির পোলাই, বুসকির পোলাই, তুই আমার কি ক্ষতি করছস যে তুই ওরা লালাই দিয়া আমারে তুই প্রতিশোধ তুলছস? ওই কথাটা কেন কইলো? কি প্রতিশোধ নিয়েছি রে ভাই, তুমি উপরে আমার কি খুব ছিল? সেটাই জানতে চাইতেছে। আমি তো করে চাকরি দিছি, ড্রাইভিং আনছি আমি। তুমি আমার কি খুব করতে দিলে ভাই? সেটাই কথা। এখন আমি কারো পাইতাছি না। অতএব এই ঝাল আগামী দিন 2-4 বছর পরে যদি ঝালটা তুলতে না পারি, তো আমি জামালের পোলা না। 2-4 বছর, 5 বছরও যদি আল্লাহ যদি বাঁচাইতে হয়, পৃথিবী যদি ছুঁয়া থেকে হায়াতে যদি দান করে, আমি এটা প্রতিশোধ নিয়ে হ্যাঁ। ঠিক আছে তো ওটা প্রমাণ কর, আর ভালো করে সুন্দর করে ওর লাগে চাল দিয়া হ্যাঁ হ্যাঁ এইটাই কইছি, কোন দিকটা কান টানলে মাথা আনবো, এটা আল্লাহ আমার লগে শেয়ার করে সুন্দর করে আগামী দিন এইটাই আগামী দিন তুই আমার লগে চল, সুন্দর করে যেটা করলে ভালো হইবে ভাই, তুই ওইটা কর। খানকির তুই যে কইলি যে ভাই এখন কি সাদ্দামের প্রতিশোধ কি নিমু, আমি কইলাম না, খেলাটা উচিত হইব না। তোর তো ঝাল আছেই, তোর ঝাল আছে উপরন্ত একটা সংসারে 4 মাস না যাইতে ওই বিয়া করলাম, সাদ্দাম আমার বউরে কি জানি কি কইলো, ওই কারণে তোর সামনে আমি ওর টুটি চিবাত ধরলাম। এখন এগুলো সূত্র অনুযায়ী দেখতেছি বউরে কোনো ট্যাবলেট খাওয়াই নাই, বউরে কোনো কবিরাজি করে নাই, বউরে বুঝে ক্লিনিক লাগাইয়া বাজাইয়া সুন্দর করে এইগুলা কইয়া 2.5 বছরটা পার করছে। 2.5 বছরে পার করছে, আর যেটা আমরা 5 মিনিট ভাড়া নিচ্ছি খানকির পোলাই ভিডিও করছে ওরা। হ্যাঁ অবশ্যই আগে আমি তোরে নিয়ে আইছি না, তুই আমার সুজনদের তুই নিয়ে আইছিস না, চাকরি লয়ে দিতেছিস না, তুই কি কইতাছিস যে আমি তোর কৃতজ্ঞতা জানাই নাই? হ্যাঁ, তোর বউরে আমি 3টা বছর না 2টা বছর এনে যতদিন আছিলাম, কোনোদিন কইতে পারবি না অসম্মানের একটা অসম্মানী করছে। আর ওই দিনকার তোর বউ আমার চোখ রাঙাইয়া কয় তোর মতো লোক এনে মারা ফেলাতে কোনো যাইবো? আমি অবাক হয়ে গেলাম, যে মাইয়া সম্মান দেয় সেই মাইয়া এই টাকা নিয়ে এরকম করতেছে। তোরও কি কম সম্মান করতে মালায় হইতে পারবি? জায়গায় তোরা 500 দিছি, ঈদে যাওয়ার সময় মালারে হাতে 500 টাকা দিছি, তুই এগুলো তুলনা দিতেছিস না, তুই সব টাকা খাইতে আলাইছস। তারপরে তুই মনে কর আমার গাছি ঘুটে তুই একই দিনে নিয়ে গেলি তোর বাবারে এই কথা কোয়ানের লেগে। আরে তোরাই যেখানে তো বাপ মারে দেখতে পারস না, এই জায়গায় আমি এই কথাটা কোয়াতে তুই আমার বউয়ের এমন করছস, মন ভাঙিয়া দিছস, ও আমার কান্নাকাটিতে কইতাছে তুই তাড়াতাড়ি তুই এগুলা দিয়া দিই। দিয়া দিলাম, কানের দুলো বন্ধক দিলাম। সাদ্দাম এখন আমার বউয়ের সাথে এগুলা কথা কইতে শেষ পর্যন্ত লইয়া বিদেশের লোভ দেখাইয়া ওরে নিয়ে গেল না। এখন বাবুলের তো শুনবি না এই কথাটা? বাবুলের থেকে যদি শুনি, তুই আগে সত্যি করে কবি যে বাবুল লিটনের সাথে তোর দেখা হয়েছিল আর বউ যাওয়ার পরে, যদি কয় তাহলে তখন সে আমারে বললো না কেন? আরে আল্লাহ তখন শোনে নাই না, শুনছে, আমি নিজে বলছি ওরে। আর ভালো করে আরিফের লোকে দেওয়া হয়েছিল আমার যখন কইছে একদিন না 2 দিন আগে দেখা হয়েছে, তখন আমরা দেশে। আচ্ছা তুই একটা কাম করতো, তুই আরিফের খোঁজ লাগাতো ভাই, আরিফ কই থাকে? আরিফের নাম্বার নাই, আমার তো আরিফের নাম্বার নাই ভাই। আচ্ছা তুই আর একটা সত্যি কথা কো, আরিফের ছাড়া বাদ দে, ওই যে একজনের যে ওই পাশের বাড়ি থেকে একটা লম্বা করে রাজমিস্ত্রি ছেড়া হয়েছে না, ওই থাকে কই? রাজমিস্ত্রি ওই যে উজ্জ্বল। উজ্জ্বল তোরা তো বাটপার, ওই বাটপারি দিয়ে বাটপারি কাম করতে হইব। ওরে বাবু কই, ওর নাম্বার নাই তো। ওর নাম্বার ও তো বলা, ও তো বড় নাকি ওই জায়গায় দীপু বাইতে মোবাইল লয়ে গেল কোনা হের, তার মোবাইলটা লয়ে গেছে। এটাই তো, ওর তো একটা আছে জিদ আছে সাদ্দামের উপরে। ওর নাই তো, ওর উপরে
ওর নাম্বার নাই তো, ওর উপর তো চিন্তাই কার পাগল, ওরে পাবি কই? ও সব ঠিক আছে, চিন্তার গাড়ি মনে কর ওরে পাবি কই? কথা বল, ওই চিন্তাই কার? আমার কথা বুঝ, তুই এখনো মাথায় খেলাস না। ইতিহাস ছবি দেখছো, শেষকালে ওর বই নিয়ে আছে ডিপজল আর কত কিছু লোক যে আটকাই দিয়েছিল। আর মানুষ তো কি ধরনের আচরণ করছিল তোর মনে আছে? তুই মনে যদি না থাকিস ইতিহাস ছবিটা দেখি, ওরকম হইছে আমার অবস্থা। আমার যে একটা বন্ধুদের ভাগিদার করতে আল্লাহ ওরে সারা তাড়াতাড়ি মিলাই দে না, অবশ্যই ওকে লাগবে। শয়তান হাজির করা দরকার আমার। মরে নাই আল্লাহ তাহলে তোর কেন ঝগড়া লাগাই দিল? আরে আল্লাহ কথা বোঝে না, কথা বল। মরে নাই, বাকি মরতে খবর পাইছি আমরা। তোর সম্মানে যেমন আল্লাহ রে এটা বোঝে না কে? সুজন আমি একটা কি কই বল না আগে তাড়াতাড়ি মনে নাই। আমি কইতাছি যে ও তো মরে নাই। না মনে নাই, আছে বেঁচে আছে। আমারে পারুই ইনশাআল্লাহ যদি মরে যেত তাহলে মনটারে বুঝাইতো খানকির পুরা মরছে। বাচ্চা আছে, বাচ্চা যেহেতু আছে আইলো কাইলো দল বড় ওরে পাবো একটা প্রমাণ হইব। আরেকটা কথা শোন, তোর কথার লগে প্রমাণ হইব, শুন। এই আমাগো 3 জনকার সংসার, আর এই যে সংসার ভাঙার গল্প, এই জায়গায় তুই মালা তোর শ্বশুর শাশুড়ি উকিল শাশুড়ি ওরা কতটুকু জানি না। তো টোটালি 3টা বছর আমরা এই জায়গায় জীবন যাপন করছি, সংসার লাইফ, ঠিক আছে? লাইফ যত করছি, ভাঙ্গেও যত গেছে, সাদ্দাম যত নিয়েও গেছে। তা এখন মনে করো ধরার পর যখন কাকে তোর বিচার করবি, ঠিক আছে, এই বিচার মনে কর আমার সামনে হইব। কথা বোঝা গেছে? এটা ভাইও লাগবো না, এই বিচার করবো দেশে নিয়া। দেশে নিয়েই তো কইতাছে আমার সামনে বিচার হইতে হইব। ঘটনা ঘটছে আমার সামনে ওই বিচার দিব। আমার কথা কইছে এগুলা আর প্রমাণ হবে, ওরে আগে এগুলো প্রমাণ হইব, আগে এগুলা কথা মনে কর 100 জন থাকলেও যদি কয় যে সুজন জড়িত না, ওটা কোনো কাজে হইব না। আমার কথা হইলো আমার তো আগে পাওনা দরকার। তোর ফ্যামিলি থাকো না, আমার ফ্যামিলি যে যদি ওদের ফ্যামিলি থাকে তাহলে তো কোনো গুড পয়েন্ট, আর কিছু লাগে না তো। যদি থাকে তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? তোর ফ্যামিলি থাকো না, এটা বিচার হইব বুকা